আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই আল্লাহ নবী বলে এটা দেয়া যাবে না এটা মানা যাবে না বাবা অন্য কিছু চাও হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না বাবা অন্য কিছু চাও হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা না মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি কোন দিকের জায়গা সামনের দিকে জায়গা সেই আনাস আল্লাহ নবী বলছেন আমি আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছি কার দস্তরখানে আনাসের দস্তরখানে আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম কোথায় ফেলতো আগুনে ভাই কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলতাম আগুন থেকে তুলে নিতাম সাহাবারা বলে আনাস তুমি এটা কোথায় শিক্ষা পেলে আনাস বলে হুজুর এটা জাদু না সাহাবাদেরকে বলে সাহাবারা এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া জোরে বললেন না কার হাতের ছোঁয়া নবীর তাহলে এক নাম্বার আমরা যখনই ভাত খাবো দস্তরখানা এগুলো তো জীবদ্দশায় ঘটেছে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মুখ দিয়ে কথা বলছেন মুখ দিয়ে খুশবু বার হচ্ছে জোরে বললেন না কি বার হচ্ছে খুশবু বার হচ্ছে আচ্ছা বলো দেখিনি আমরা যদি দাঁতল না করি মিসওয়াক না করি আমাদের মুখ দিয়ে কি বের হবে দুর্গন্ধ বার হবে আর আসেমের মুখ দিয়ে কি বের হচ্ছে খুশবু সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন আসেম বলছে না আমি পরে বলবো না তোমাকে আজ কি বলা লাগবে বলো মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন আমি আসেম আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও হযরতে আসেম বলে আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেম তুমি একটু জিহ্বা খারাপ বার করো হযরতে আসেম জিহ্বা খারাপ বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে নবী কি দিয়েছে বলো ঠিক ঠিক বলছো কি থুতু লাগিয়েছেন আসেমের মুখ থেকে আল্লাহ খুশবু চালু করছেন এগুলো জীবদ্দশায় ঘটেছে তাহলে এক নাম্বার আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে খাবো বলো ইনশাআল্লাহ দুই নাম্বার আমরা অনেকে স্যুট পরি না পড়া হয় না অনেকে স্যুট পরে যুবক এতদিন স্যুট পরে এসছো একটা নিয়মে আই থেকে একটা নিয়মে পড়বে যখন স্যুট পরবে আগে ডান পা দিবে কোন পা ডান পা পারবে না এটা পড়তে যখনই স্যুট পরবে আগে ডান পা গলাবে পায়জামা পরছো আগে ডান পা দিবে
ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ডান সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরো জোরে বলা গেল না? কোন দিকটা মানার জন্য? ডান সাইডটা মানার জন্য। তাহলে আমরা এই দুটো সুন্নত মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসতেন? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। যদি রসুলের গোলাম হন, এই আলোচনাটা শুনেন চোখ দিয়ে পানি চলে আসবে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কো জায়গায়? চার জায়গায়। একটা একটা করে আলোচনা করব। এক নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন। কতজন বললাম? 313 জন। আপনারা ভাববেন ভাইজান আপনি ভুল বললেন, আমরা হাজার হাজার আলেমদের মুখ থেকে শুনেছি 1 লক্ষ কত হাজার? 24,000। ইখতিলাফ 2,24,000। হ্যাঁ, নবী রাসূল মিলিয়ে হয় 1,24,000, কিন্তু অনলি ফর রাসূল হচ্ছে 313 জন। রাসূল কজন বললাম? 313। আমার নবীকে বাদ দেন, একজন বাদ দিলে থাকে কজন? 312 নবীর আল্লাহ কলেমা দিয়েছে। আচ্ছা বলো তো কোন নবীর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? সরাসরি দাও। কোন নবীর কলেমায় আল্লাহ কি রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কারুর কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। দেখেন মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে দাউদ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে হযরত ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, এ রাম গোবিন্দপুরে মানুষেরা, তাই তোমাদেরকেও বলে যায় নবী 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 করো। এ যুবক ভাইরা রাসূলুল্লাহ করো, নবী 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 করো। আল্লাহ নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরকম ভাবে সাহাবারা নবী নবী করেছে। হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর ফারুক নবী নবী করেছে, হযরত উসমান গনি নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত খুবাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে, হযরত আবু জার নবী নবী করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ নবী নবী করেছে। এই যুবকেরা
তাবিরা নবী নবী করেছে, তাবে তাবিরা নবী নবী করেছে। এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম সাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম মুহাম্মদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে মাজাহ নবী নবী করেছে, ইমাম আবু দাউদ নবী নবী করেছে। এ যুবকেরা, হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে হাজী রতন নবী নবী করেছে, কলকাতার মানিকতলায় রাসূলের নামা সুফি ভাতালি ওইসি নবী নবী করেছে, আপনার আমার পীর মুর্শিদ মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, এরকম ন হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এ যুবকেরা, বসিরহাট আল্লামা হুজুর নবী নবী করেছে, পাকুড় শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এরা খুব ভাবে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী নবী নবী করেছে। এ যুবকেরা, এ রাম গোবিন্দপুরে মানুষেরা, তোমার আমার বাপ দাদরা নবী নবী করে কবরে গেছে, তাই তোমাদেরও শিখাতে এসেছি নবী 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 করো, নবীর কাতারে থাকবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যারা নবী নবী করে কাটিয়েছে, এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর কাতারে রেখে একসঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দেব। জেনে রাখো বাপ, তাহলে আজ সেই জায়গায় আমি এসে বসেছি। তাহলে এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে যে দেখে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আওয়াজ ভেসে আসছে, ইয়া রব্বি হাবলিয়া উম্মতি। জোরে বলবে না? তাহলে 1 নাম্বার আলোচনা হলো, বাকি রইল কটা? 3টে। ইয়েস, মনে রাখবে, বাকি 3টে। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতো এত আসানির সহিত, এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলা গেল না? কিসের মধ্যে দিতে বললেন? বুকের মধ্যে। যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। আলোচনা হলো 2টো, বাকি রইল কটা? 2টো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए জোরে বলবে না এই তোমাদের জন্যই বলছি 1 ঘন্টা পার হয়ে গেছে তাও 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট মতো এতক্ষণ পর না আরো একটু ঘন ঘন নাত বলতে হবে হ্যাঁ কি বলছে এখনো নাত হবে নাকি নাত হবে না ওয়াজ হবে কোনটা नाथ होवे इंशाअल्लाह এই তো শুনো তাহলে हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए জোরে বলো না প্যান্ডেল এই ছাদ গুমগুম করতে হবে তোমরা আমার ভাই না বাগের মতো আওয়াজ করে বলো আরো জোরে বলো हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवानुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम क्या होगा एक सिमते अली एक सिमते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त गलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा अरे जोरे है ना हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए चाहिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए जोरे बोलो ना हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए चाहे तो इशारे से अपनी कागज़ी पलट दे दुनिया की एहसान है उनके गुलामों की सरदारी का आलम क्या होगा सुन सुन के सोदा बाकी बातें कुफ्फारे मुसलमान होते थे कुफ्फारे मुसलमान होते थे फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दू जानो जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा जोरे बोलबे ना हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुए सवार आका तू जब हुए सवार आका तू उठनी की चाल देखिए उठनी की चाल देखिए अल्लाहुम्मा আমার সোনার ভাইরা এবার যে কথা আলোচনা হচ্ছিলাম হবে তো তাহলে বাকি রয়েছে কটা দুটো তিন নাম্বার যখন নবীকে কবর থেকে তোলা হবে আচ্ছা বলো তো ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব
মারা যাব, তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে বলা গেল না? আর ফেরেশতারাও মারা যাবে, চারজন বাকি রেখে। কজন বাকি রেখে? চারজন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। বাকি থাকবে কে? আজরাইল। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল, চারজনই শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এখন জিবরাইল, আজরাইল, আবার আল্লাহ পুনরায় চারজন ফেরেশতাকে সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে যে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না আল্লাহ নবীর কবর কোথায়, আমিও ভুলে গেছি। আল্লাহ বলবে যা, মাটিও বলতে পারবে না। এমন সুইতে দেখতে পাওয়া যাবে। আচ্ছা বর্তমানে বিলালের কবর আর আল্লাহ নবীর কবর 1000 মাইল ডিস্টেন্স, 1000 মাইল, কিন্তু কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না। এখন নবী মাটিও বলতে পারবে না। আল্লাহ নবী কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জোরে বললেন না? কি বার হবে? নূর বার হবে। জিবরাইল আরশে আজিমে যে নূর থেকে যাবে, জিবরাইল বলবে আল্লাহ নবী আল্লাহ আজকের দিনে নবীকে দেখতে পেয়েছি, নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠে বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দিয়ে, আর আমি নবী আমাকে সান্ত্বনা দিচ্ছ? জিবরাইলের এরকম বলছে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ওরে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ 70000 কি বিনা হিসাবে নাজাত দিয়েছি। আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন পড়ে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আরেকটু বাড়াতে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70000 এর এক একজন 70000 করে নাজাত দিলেই যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? জোর করে বলো। 4 কোটি কত লাখ? 90 লাখ মানুষ। দেখেন এটা হলো 3 নম্বর। 4th নম্বর কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? জোর করে বলো। কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন দিবে, গলায় আগুনের শিকল দিয়া থাকবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত।
আরো জোরে বলা গেল না? কার উম্মত? হাবিবের উম্মত। কিয়ামতের দিন আমরা সব নবীর উম্মতেরা আল্লাহ বলে চিৎকার করলে আল্লাহ তাদের হেফাজত করবে না, আর আমার নবীর উম্মতরা বলবে, যখন একবার আল্লাহ বলে মাথায় হাত দিয়ে চিৎকার করবে, আল্লাহ বলে বান্দা তুই অমন করে ডাকবি নি, তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ থাকতে পারি না, আর সে আজিমের নিচে আমি আল্লাহ তোকে কবুল করে নিই। জোরে বলো। কিয়ামতের দিন নবী বলবে, আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে, হাবিব সব নবীর বিচার উম্মতের বিচার যেমন হবে আপনার উম্মতের বিচার সেরকম হবে। আল্লাহ নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ জিজ্ঞেস করবে, হাবিব তুমি কি চাও? হাবিব বলবে, আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ বলবে, যান হাবিব আজকের দিনে আপনার উম্মতের বিচার আপনি নিজেই করবে। যান আল্লাহ নবীর উম্মতের বিচার নিজেই করবে, নিজেই করতে যাবে। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, হাবিব আপনি তো উম্মতের বিচার করবেন ঠিক কথা, কিন্তু আপনার উম্মতের সামনে যখন গুনাহগার সবাই যখন জানতে পেরে যাবে গুনার কথাগুলো, তখন আপনি কি করবেন? আল্লাহ নবী বলে, যাও তখন কি করবে? আল্লাহ নবী বলবে, আল্লাহ যান আজকের দিনে তাহলে হাবিব আপনার উম্মতের বিচার আপনাকে করতে হবে না, আমি আল্লাহ নিজেই করব, তবে আপনার উম্মতের বিচার একটু আলাদা করব। সব নবীর উম্মতের বিচার একসঙ্গে হবে, আর আপনার উম্মতের বিচার মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দেবো। জোরে বলে। তাহলে এই ছিল আপনার আমার নবী। তাহলে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 1 নম্বর নামাজ, 2 নম্বর নবীকে ভালোবাসবো। আসেন আমি বলেছিলাম একটু কারবালার কথা বলবো, বলেছিলাম না? কারবালার কথা শোনার দরকার আছে না নাই? জোর করে বলো। কোন ইমামে এই কারবালার যুদ্ধ হয়েছিল? আল্লাহ রাসূলের এই কারবালার দুটো সাইড আছে। একটা দিক কি, এই দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ আদম নবীর তওবাকে কবুল করেছিলেন। হযরতে এরকম ভাবে আদি পিতা আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন, আবার আদম নবীর তওবা কবুল করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন, নূহ নবীকে বন্যা থেকে হেফাজত করেছিলেন, ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্ত করেছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে চোখ থেকে মুক্ত করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে হেফাজত করেছিলেন। এরকম ভাবে আবার আল্লাহ এই আশুরার 10 তারিখে পৃথিবীকে শেষ করবেন। এর জন্য এই দিনটা গুরুত্ব আছে না নাই? আছে। কিন্তু আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ কেন? এই দিনে রাসূলুল্লাহর 2 নাতি ইমামে হাসান আর ইমামে হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। কোথায়? কারবালা প্রান্তরে। ইমামে হাসানের সঙ্গে এজিদের শত্রুতার কারণ হচ্ছে দুটো। এই শুনছো না বেকার বকা হচ্ছে? কটা শত্রুতার কারণ? দুটো। 1 নাম্বার খলিফাতন্ত্রের কারণে। নবী বলছে আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে সব রাজতন্ত্রে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে খলিফা হলেন হযরতে উমর, তারপরে খলিফা হলেন উসমান, তারপরে খলিফা হলেন হযরতে আলী। এই আলী হুজুর পূর্ণ হতে 6 মাস, 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান। কে বললাম? ইমামে হাসান। এটা এই জন্য এজিদের সঙ্গে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ। 2 নম্বর দ্বন্দ্বের কারণ কি? মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়েদা। সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়, ইমাম হাসানও বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জায়েদা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে হাসানের দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলবে না? তাই তিনি সিলেক্টেড করলেন আমি ইমামে হাসানকে বিয়ে করব। সিলেক্টেড করে তিনি কি করলেন? আস্তে করে তিনি পায়গাম দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আমি ইমামে হাসানকেই বিয়ে করব, তাছাড়া কাউকে বিয়ে করব না।
এই বলে এজিদের সঙ্গে, তাই এজিদ কি করলো, কূটনীতিবিদ মারওয়ান এক মাইমুনা বলে এক দুশ্চরিত্রা ভ্রষ্টা নারী, তাকে সিলেক্টেড করলো। তাকে সিলেক্টেড করে মাইমুনা কি করলো, ইমামে হাসানের দুইজন স্ত্রী ছিল। প্রথমা স্ত্রীর নাম হাসনা বানু, দ্বিতীয় স্ত্রীর নাম জায়েদা। হাসনা বানুর কাছে যে বলে, হাসনা বানু তুই ইমামে হাসানকে মেরে ফেল, এর বিনিময়ে তোকে আমি অনেক পুরস্কার করব। হাসনা বানু বলে আমার জান চলে যায়, জান দিতে রাজি, আওলাদে রাসূলের সঙ্গে আমরা বিয়াদবি করব না। কিন্তু জায়েদার বয়স অল্প, একদম জায়েদাকে যে লোভ দেখায়, জায়েদা তুমি আজকের দিনে তুমি বলো, বয়স অল্প, তুমি আজকের দিনে কি করবে? জায়েদা লোভে আকৃষ্ট হয়ে গেল। এই শুনছো, এই নাম, তোমার নামটা ভুলে যাচ্ছি, খেয়াল করো মনোযোগ দিয়ে ভাই। একটু আমি যদি সুমিতাকে বলবো, একটু আমার কমিটির ছেলেরা আমাকে একটু রিকোয়েস্ট করেছে যে ভাইজান আপনি নালে আমাদের গ্রামের মানুষ একটু দেখেন, প্রতি বছর আমি কালেকশন করে দিই, তাই তো নাকি? আমি ওটা কমিটির ছেলে, তো আমি আমার আব্বাদের কাছে, ভাইদের কাছে একটু আমি বলার আবার ওয়াজ করব ইনশাআল্লাহ। একটু তোমাদের কাছে চাইবো, তোমাদের সহযোগিতায় এই জলসা হয়, ঠিক কি না? এই জোর করে বলো, হ্যাঁ কি না? সর্বপ্রথম তুমি কত দিবে আমাকে বলো। না 1000 নিলে হবে না, তোমার কাছে 2000 টাকা দিবে তুমি সর্বপ্রথম আল্লাহর জন্য। নামটা ভুলে যাচ্ছি যে না জাইদুল, খুব ভালোবাসা আমাকে। আরে আর ওই আরেকজনকে বলো না, ওই আমাদের ওই যে তোমাদের এখানে এসে বসেছিল রেজাউল আর জাইদুল, এই ছেলে আপনারা সবাই মহব্বত করেন। আমার জাইদুল ভাই 2000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আচ্ছা তোমরা তো ভাই বলে ভালোবাসো, নবীর জন্য 2000 টাকা দিবেন। একজন কি আছে, কত টাকা তো কত দিকে চলে যায়। ভাইয়ের কথা রেখে একজন হাত তুলো না ভাই, 2000 টাকা এক বছর পরে দিবে। এই বলো না, একজন কি আছো বলো, 2000 টাকা ভাইয়ের কথা রেখে নবীর মোহাব্বতে 2 নম্বরে 2000 টাকা দিবেন। একজন জাইদুল দিয়েছে, আর একজন কে দিবে 2000। একজন বলো, আমার একটা আব্বা একটা ভাই হবে না, পীরের আওলাদ বলছি, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবে, দোয়া চেয়ে যায়। কে আছো বলো, একজন 2000 টাকা দেওয়ার মতো একজন কেউ হবে? আল্লাহর রাস্তে বলো না, একজন যদি কেউ থাকে 2000 টাকা। আল্লাহ এতগুলো আমার যুবক ভাইগুলো বসে আছে, তোমাদের মধ্যে একজন কেউ কত টাকা তো কত দিকে চলে যায়, এক বছর পরে এই ভাইটার কথা রেখে 2000 টাকা দিতে পারবে না? একজন বলো না আমার সোনার ভাই, কে আছো? 2000 টাকা একজন দিবে। একজন হাত তুলে বলো, আমার বিশ্বাস তোমরা অন্তত আমাকে ফেরত করবে না। কে আছো বলো না, একজন 2000 টাকা। জি একজন যদি কেউ থাকেন একটু হাত তুলে বলুন। 2000 টাকা এক বছর পরে দিবে একটা ভাই। কে আছেন এই জলসায় আগামী বছরে 2000 টাকা দিবেন? একজন বলো না, মনটাকে বড় করে, এতবার করে বলছি, একজন হাত উঠবে না? আমার বিশ্বাস হয়ে যাবে নবীর ভালোবাসায়। একজন হাত তুলে বলেন তো দেখি, কে আছে? হ্যাঁ আপনি দিবেন? কি নাম ভাই, কি নাম গো? বনিয়ামুন সাপুই, আমার বনিয়ামিন ভাই 2000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আর একটা ভালোবাসার ভাই কেউ হবেন 2000 টাকা দেওয়ার মতো? আর একটা ভাই কে আছো বলো না, 2000 টাকা দিবে একটা ভালোবাসার ভাই, এক বছর পরে দিবে, বলো না কে আছো? জি এক বছর পরে 2000 টাকা দিবেন। একজন কে আছে? একজন বলো।
আর একজন হবে না? লাল টুপি তুমি বলো না, নিয়ত করো আল্লাহ দিয়ে যাবে, কমিটির ছেলে তো, দাও আল্লাহ বরকত দিয়ে দেবে, আমি দোয়া করছি। কি বলছে জিজ্ঞেস করো। জাইদুল কই কোনটা? ও রেজাউল 2000, রেজাউল 2000 তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 6000 টাকা হয়েছে আর 4000 টাকা বাকি আছে। আরেকজন বলো 2000 টাকা। কি গো ভাই, আল্লাহ রে, তোরা একটা বছর পর কত টাকা তো কত দিকে চলে যায়, এমনি কত আমরা পান তেরেঙ্গা খেয়ে কত টাকা খরচা করে ফেলি, এক বছর পরে 2000 টাকা দিতে পারবো না, এত কষ্ট লেগে যাবে। একজন বলো না কে আছো? আমার বিশ্বাস তিনটে অলরেডি হয়ে গেছে, আর দুটো চাইছি, আর দুজনের একজন কে হবে 2000 টাকা? একজন ভাই বলো, নিয়ত করো না আমার ভাই। আরে একজন বলো না সোনার ভাই কে আছো? 2000 টাকা। আল্লাহু আকবার। দিদি মনে মনে নিয়ত করলে আমি যতই চেয়ে মরি না চাইতে পাবো। তুমি তো তিনটে উঠেছে, আর একজন কে বলো না ভাই, 2000 টাকা আল্লাহর রাস্তে। কে আছো বলো, আমি দিল থেকে এই 5 জনের জন্য দোয়া চাইবো। কে আছো বলো না। আর একজন ভাই, মনটাকে বড় করে দাও, আল্লাহ তোমার টাকায় ভরিয়ে দেবে। কে আছো? একজন বলো। জি, আর একজন দিবে না? আরে একজন হবে না? আল্লাহর রাস্তে তোমরা এই থালে ভাই ভাইকে ভালোবাসো। জি জি, ভাইজান চাইছে এই ভালোবাসো। আর একজন কে আছে বলো? হে যুবক গুনো, যুবক কে আছে? একজন ভাই বলো না। আল্লাহর রাস্তে 2000 টাকা। আর একজন কে আছে? আচ্ছা আমি একটা ভাগ করে দেবো, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, মানে মাঝখানে পিলার আছে না, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, দুটো হাত তুলে দেন দেখি। আল্লাহ তুমি আমার এই দুটো ভাইকে মিলিয়ে দাও। আল্লাহ আল্লাহ, এই জলসা অনেক কষ্ট করে হয় আমি জানি, আল্লাহ এই ছেলেগুলো অনেক মহব্বত করে, আল্লাহ তুমি আমার দুটো ভাইকে মিলিয়ে দাও। আল্লাহ আল্লাহ দুটো ভাইকে মিলিয়ে দাও, আল্লাহ দুটো ভাইকে মিলিয়ে দাও। বলেন আল্লাহ। দেখি ডান দিক দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উপরে ভরসা করে আমার ভাইগুলোর কাছে দিয়ে চাইছি, একজন কে হবে 2000 টাকা দেওয়ার মতো? হাত তুলে বলো এই ডান সাইড থেকে। একজন কে হবে বলো না? এক বছর পরে তোমরা নাম মেদ করবে। কি গো ভাই, এই সাইড থেকে একজন হাত তুলবে না? সির্ফ একজন এই সাইড থেকে হাত তুলে দাও। তোমাদের দিক থেকে শুরুয়াত আগে, ডান সাইড থেকে একজন বলো না কে আছো? ইনশাআল্লাহ বলে একবার হাত তুলে দাও, আল্লাহই দিবে। অবশ্যই আল্লাহই দিবে, আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দিবে। বলো না কে আছো? একজন এই থাম্বার থেকে এই দিকটা একটা কেউ হবে না? 2000 টাকা এক বছর পরে। খুব কি চাপ হয়ে যাচ্ছে 2000? হ্যাঁ এই 2000 কি খুব চাপ হয়ে যাচ্ছে? বলো একজন কে হবে আমার ভাই? এটাতে এই দিক থেকে একজন হাত তুলবে না? তোমরা এতবার করে বলছি, মনে কষ্ট লাগে না ভাইজান এতবার করে বলছে? জি 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 জি, এত ভাই টাকা, দুনিয়ার টাকা তো দুনিয়াতেই রয়ে যাবে, আখিরাতে সঞ্চয় করো না। কে আছো বলো না ভাই? এতবার করে এই ডান সাইড থেকে বলছি, একজন 2000 টাকা হাত তুলে বলো। 2000 টাকা একজন বলো না ভাই? জি 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 জি, বড়দের মধ্যে থেকে একজন কেউ হবে না?
বলো না ভাই, একটা ভাই ছেড়ে একটা ভাইয়ের কাছে চাইছি। আমি এতবার করে বলছি, যদি পুরো মনে জেদ ধরে বসে থাকে যে ভাইজান বললেও আমরা হাত তুলবনি, সেটা আলাদা কথা। যদি আমি এরকম করে করে সকাল পর্যন্ত করে দিই তবে হাত তুলবে না। একজন বলো না লাস্ট ফার্স্ট এই সাইড থেকে চাইছি, বড় আশা করে, কিন্তু মনে কষ্ট পাবো। একজন কে আছেন 2000 টাকা দেওয়ার মতো? আল্লাহ তোমাদের বরকত দিবে, আমি দিল থেকে দোয়া করে যাই। এই ডান সাইড থেকে একজন কেউ হবেন 2000 টাকা দেওয়ার মতো? বলেন হুজুরের মুখ রাখার জন্য ইনশাআল্লাহ বলেন, আল্লাহই দিয়ে দেবে। কারো মনে দয়া হবে এই সাইড থেকে? জি, আর দুজনের একজন হবে না 2000 টাকা? আল্লাহ এত মন শক্ত, নবীর মোহাব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে 2000 টাকা দেওয়ার মতো একজন কেউ হবে না? ইনশাআল্লাহ বলেন। কে দিবে? আপনি দিবেন? মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? জুলফিকার ভাই, তাই তো? মাশাআল্লাহ। আরে জুলফিকার ভাই তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। আমাদের জুলফিকার ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার জুলফিকার ভাইকে কবুল করে নাও, আল্লাহ ওর হালাল রুজিতে বরকত দাও, নসিবকে বড় করো আল্লাহ, দিলকে বড় করো, বলেন আল্লাহ। ভাই ওরা তুলে দিয়েছে, এবার এদিক থেকে একটা হাত তুলুন। ডান দিক থেকে দিয়ে দিয়েছে, এবার বাম সাইড থেকে একজন বলো 2000 টাকা। জি 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 জি, একজন বলো না। বলুন ভাই, এদিক থেকে একজন বলুন না ইনশাআল্লাহ। খালি তো এটাই তো লাস্ট, যা শেষ ভালো তো সব ভালো। এদিক থেকে কেউ আছেন? একজন 2000 টাকা 1 বছর পরে দিবেন। জি জি জি, 1 বছর পরে 2000 টাকা দিবেন একজন, কেউ বলো না। এই থাম্বার থেকে এদিকটায় যারা বসে আছে একজন বলো, একজন বলবে না? হেই, আর একটা দিনই তো কমপ্লিট হয়ে যায়, বলো না ভাই। আর একজন কি আছো 2000 টাকা দেওয়ার মতো এই সাইড থেকে কারা আছেন? একজন হাত তুলে বলো। জি, আল্লাহু আকবার। তুমি দিবে? নারে তাকবীর। জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 1000 টাকা করে কে কে পারবেন? 1000 টাকা কে কে দিতে পারবেন? 1000 টাকা, 1000 টাকা শরীক হোক। জি, 1000 টাকা একজন শরীক হবে, কে আছে? একজন কি আছে 1000 টাকা দিয়ে শরীক হবে? বলো। 1000 টাকা দিয়ে একজন কি আছেন শরীক হবে? আচ্ছা, 1000 টাকা যদি বেশি মনে হয় 500 টাকা করে দাও। কজন হাত তুলো না? 500 করে টাকা হবে না? মানে আসল লোকেরা সব আসে না, যারা দিয়ে, তাই তো? যারা দেয় তারাই আসে, তাই তো? নাকি কি বলে? কথা বলে না, যে যারা দান দেয় তারাই কই? কই রে, এখানে এই মিডিল থেকে তো মানে একটা করে 1000 করে বল না ওদেরকে। আল্লাহ 1000 টাকা করে তোমরা দিবে না 1 বছর পরে? তুই কাজ করিস না, পড়াশোনা করছিস? এই তুই কাজ করিস না, পড়াশোনা করিস? কাজ করিস তো 1000 টাকা দিতে পারবি না? কি নাম? সাইদুল 1000 লেখ, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর। আর কই, আর কি আছে কমিটির ছেলে? কই হাতগুলো তুলবে তো কমিটির ছেলেগুলো কারা কারা? কই জাহিদ খান কই?
জাহিদ খান 1000 লিখো, তাকবীর দাও, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। ওই নকশি কালারের টুপিটা কি? আরিফুল 1000 লিখো, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ওইটা ওই মাঝখানে এই যে মক্কা মদিনা কি শুন বুঝতে পারছি পার্সেল বাসেদ বাসেদ বাসেদ, আচ্ছা বাসেদ কত? 1000। বাসেদ 1000 লিখো, তাকবীর দাও, নারে তাকবীর। আর কোনটা? ওই আর কে? তুমি 1000 কি নাম? আব্দুর রহমান শেখ 1000, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সাইদ কই কোনটা? সাইদ মোল্লা 1000, নারে তাকবীর। আর কে আছো? এই তুমি হাত তুলো, এই ছেলে তুমি হাত তুলো। না আছি বললে হবে না, লিখো কি নাম? ভাই বলছি না, আল্লাহ বরকত দিবে। কি নাম তোমার? আমিনুল। এই জিয়াদ, এই আমিনুলের নামে লিখো 1000। সামিরুল, সামিরুল, মাশাআল্লাহ, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা হলো জাহিদুল। আর 3টে দাও, আর 3টে 1000 করো। কে আছো? কই বাবুলাল? কই দিয়েছে বাবুলাল? আর 3 জনের একজন কে আছে? আর 3 জনের একজন কে আছো বলো? আর 3 জনের একজন তাড়াতাড়ি করে। আর 3 জনের একজন 1000 টাকা হবে না? বলো না ভাই। দাও না ভাই সব, ইয়াং ভাই দাও, জওয়ানি ভাই সব দাও। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবে কবরে, নূরের টুপি মাথায় দিয়া তুলবে কাল হাসরে। 1000 টাকা দাও। বলো বলো 1000 টাকা। আর মা বোনেদের কাছে কই গেছে? একজনকে পাঠাও। তো হেলান দিয়েছে 1000 টাকা শরীক হবে না? দাও না, আল্লাহ বরকত দিবে। কি বলছে বাবুলাল? জিজ্ঞেস করো না। আচ্ছা আচ্ছা, এই ভাইজান চলে আসতে বললো। হ্যাঁ হ্যাঁ, চলে আসতে বলো না। জেনে রেখে দেন। আরে গজল গাইবো একটা, বলো না। আর একটা অন্তত, আচ্ছা 500 করে দাও তাহলে। 1000 যদি চাপ হয় 500 টাকা। কি বলছে? 500 টাকাও শরীক হবে না? একজন কি আছে 500 টাকা করে 6টা তুলো না, তাহলে তো কমপ্লিট হয়ে যায়। 17000 হয়েছে, আর 3000 টাকা বাকি আছে। একটা কমপ্লিট নিয়ে মাঠে নেমেছিলাম, 3000 টাকা সব দিয়ে ফেলেছি, আদা খেয়ে ফেলেছি, আর গির না খেলে হয়? বলো না কে আছো? 500 টাকা করে একজন দিবে। 500 টাকা শরীক হোক। জি 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 জি, 500 টাকা কে দিবে? কই আজগার মোল্লা? কই কই রে আজগার? আজগার কি বলছে? 1000। মাশাআল্লাহ, আজগার 1000। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কত হলো? 18 হয়ে গেছে, তাই তো? আর 2000 বাকি আছে। 500 করে একজন দাও না। 500 টাকা শরীক হোক। 500 টাকা শরীক হোক একজন।
কেউ হবে না? আল্লাহ, আর 2000 টাকা শর্টেজ। একজন বলো না 500 টাকা দিবেন, 500 টাকা একজন দেন। কই আর তো কমিটি কই যাই, কই আর কমিটি কই? হ্যাঁ, কই আকবর মোল্লা কই? আকবর কই? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাইজানকে নিয়ে চলে আসতে বলো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রাঙি নাই ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি। তোমার দেশে কবে যাব সোনার মদিনায়, আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা, আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমারও যাই সালাম দেব, দেখব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার রওজায় সালাম দেব, দেখব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য কাঁদে মন, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়, আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা, আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা, তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা, গরিব বলে আমায় তুমি করো না তো মানা, তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়, আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা, আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা তাহলে আচ্ছা আর 500 টাকা একজন তাহলে কেউ হবে না? জি রিয়াজুল কোনটা? আচ্ছা রিয়াজুল শেখ 1000, তাহলে 19000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এক 500 করে দুজন দিয়ে দাও না, তাহলেই তো এক পূর্ণ হয়ে যায়। 500 করে দুজন দাও, 500 টাকা করে অন্তত দুজন দাও, তাহলে একটা কমপ্লিট। জি 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 500 টাকা করে কেউ হবে না? 500 টাকা করে দুজন, মাত্র 500 টাকা করে 19000 হয়েছে, আর 1000 দিয়ে 20000 কমপ্লিট করবে। বলেন
1000 দিবে মাশাআল্লাহ। কি নাম? ও তো দিয়েছে তো, তোমার লিখেছি। হ্যাঁ হ্যাঁ। আর একজন কি আছে বলো না ভাই আমার, কে হবে একজন? 500 টাকা দিবে। একজন 500 টাকা। হ্যাঁ কে দিবে বলছে দেখো না। আল্লাহ আল্লাহ। আর একজনকে মিলিয়ে দাও 500 টাকা মাত্র, বেশি নয়। তুমি দিবে? যাও ওই আমার কাছে কেন এসছো, ওখানে দিয়েছো। কি নাম বলছি? মঞ্জুর আলম। 500 টাকা। তাহলে আর 500 টাকা বাকি রইল, 19,500। আলহামদুলিল্লাহ, এই 500 টাকা কমপ্লিট হবে, আপনাদের থেকে বিদায় নেব। জেনে রেখে দেন। বলেন 500 টাকা কে আছে? আর একজন কার মনে হবে না? আল্লাহর রাস্তে। আরে একটা ভাই 500 টাকা। কে বলছে? জি 500 টাকা নিয়ত কর না, হবে না? দিবে? আচ্ছা গোপনে এই ভাইটা গোপনে 500 টাকা। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে সকলে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই। কই ভাইজান এসেছে? কি গো কই? আলহামদুলিল্লাহ, 20,000 চেয়েছিলাম, 20,000 মিটে গেছে ইনশাআল্লাহ। 20,000 আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন। যতটুকু ভাই তো যতটুকু কথা বলছিলাম, কোন ইমামে হাসান, তাহলে যে হাসানের কথা বলছিলাম মনে আছে? প্রথমবার ইমামে হাসানের জায়েদার কাছে যে খুব লোভ দেখাতে লাগে, জায়েদা সহ্য করতে না পেরে ইমামে হাসানকে লক্ষ্য করে আপনার প্রথম গ্লাসে পানি পান করলেন। এক গ্লাস পানি পান করে ইমামে হাসান যখনই পানি পান করলেন, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে আল্লাহ নবীর মাজার আকদাসের কাছে চলে গেলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের মাজার আকদাসের কাছে গিয়ে উপর হয়ে জড়াজড়ি করতে লাগে। এরকম ভাবে ঘোরাঘুরি করে হযরত ইমামে হাসান অনেকক্ষণ পর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় ইমামে হাসানকে শিফা দান করেছিলেন। প্রথমবার হুজুর সুস্থ হয়ে গেলেন, দ্বিতীয়বার আবার কিছু আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো ছিল, আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশিয়ে নিয়ে এলো। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। ইমামে হাসান জানতে বিষ মিশানো নাই, ইমামে হাসান এগুলো বুঝতেন। যে দেখি ইমামে হাসান লক্ষ্য করে দেখে যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, ইমামে আজম ইমামে হাসান তিনি কি করলেন? বিষ মিশ্রিত। আবার একদিন স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলছে স্বামী তুমি একটু এই আঙ্গুর খাও। বলছে আমি আঙ্গুর খাবো না। কেন না? তুমি আগে খাও। জায়দা আঙ্গুর খেলেন, যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই। ইমামে হাসান তিনিও কি করলেন? বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন। যেই খেয়ে ফেললেন, আল্লাহ ইমামে হাসানের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। কিসের যন্ত্রণা? পেটের যন্ত্রণা আবার শুরু হয়ে গেল।
হুজুর সহ্য করতে না পেরে ইমামে হাসান আবার কি করলেন, কানতে কানতে নানাজানের মাজার আকদাসের কাছে গেলেন। দ্বিতীয়বারও নানাজানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ দ্বিতীয়বারও ইমামে হুসাইনকে আল্লাহ শিফা দান করে দিলেন। জোরে বলে, একটু জোর করে বলো। সুস্থতা হয়ে গেল। ইমামে আজম দ্বিতীয়বারও শিফা দান করলেন। কি বলছে? কেন থাক, এই তো আর একটুখানি তো, 5 মিনিটের মধ্যে রুকে যাও, রুকে যাও। যাক যাক আল্লাহ আল্লাহ কবুল। ভাই লাস্ট বার যে কথা বলছিলাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছো? এই ইমামে হাসান আস্তে আস্তে করে তিনি কি করলেন, আবার লক্ষ্য করলেন ইমামে হাসান আস্তে আস্তে করে ইমামে হাসানকে তৃতীয়বার আবার বিষ পান করালেন, জহরাকৃত বিষ। আর যন্ত্রণা সহ্য করতে পারলেন না, এত যন্ত্রণা চালু হয়ে গেল ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না। মাশাআল্লাহ, আমার ভাই আপনাদের খিদমতে এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোর করে দেন, নারে তাকবীর। আমাদের রাকিবুল আজিজ ভাইজান বলেন জিন্দাবাদ, আমাদের পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কারবালার আলোচনা আজকে এখানেই সমাপ্ত করলাম। ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে, আমি গুনাহগার, আপনাদের থেকে বিদায় নিলাম। ভাই অলরেডি একটা জায়গা থেকে করে এসে আবার এখানে ভাই এসেছে, বহু দূরে ছিল, সে আমার মতন রেকর্ড করে ফেলেছে আজকে ঘাটাল থেকে এখানে। হ্যাঁ, কোন দিকে ছিল? সুন্দরপুর, বগাত।